প্রথমে বরণ করে নেওয়া হবে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা সরকারের সম্মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর আগরতলা বিড রাইটার্স অ্যাসোসিয়েশন আমাদের এই প্রতিষ্ঠা দিবসের দিনটি পালন করে থাকি। এই বছর আমরা ৭০তম বর্ষে পদার্পণ করেছি। আমাদের আজকের এই মহনীয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। প্রদীপ প্রজ্বলন করছেন আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা সরকারের সম্মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। উপরে আমাদের রক্ত সংগ্রহ হয়েছে ইউনিট। তো মানুষ কিন্তু এই রক্তদানের মাধ্যমে আরো বেশি আজকে যারা প্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্ত হয়ে ব্লাড ডোনেশন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব এবং ওনাদেরকে দেখেও যারা এখনো রক্ত দিতে অনাগ্রহী, যারা আগ্রহ প্রকাশ করছেন না, তারাও কিন্তু আহ্বান রাখবো তারাও যেন আসে। আমাদের মধ্যে যে রক্ত ব্যবহার করা এবং রক্ত নেওয়া এর মধ্যে যে একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সেটা যেন সবসময় একটা তার ব্যালেন্স থাকে, সেই উদ্দেশ্যে আমি সমস্ত যারা এখনো রক্ত দেননি এবং বিশেষ করে যারা ইয়াং জেনারেশন 18 বছরের উপরে তাদেরকে আমি বলবো রক্তদানে যেন ওনারা এগিয়ে আসেন। আমরা জানি যে 60 বছর পর্যন্ত যারা সুস্থ ব্যক্তি রক্ত দিতে পারে, ইভেন যারা 65 ইয়ার যারা নিয়মিত রক্ত দেন তারাও কিন্তু রক্ত দিতে পারে। মহিলাদের বেলায় মাসে 3 বার রক্ত দেওয়া যায়, পুরুষদের বেলায় 3 মাস অন্তর অন্তর রক্ত দেওয়া যায়। এবং রক্ত দানে আসলে কিন্তু নিজের শরীরও পরীক্ষা হয়ে যায় যে আমি কোনো রোগে আক্রান্ত কিনা, নিজের শরীরের জন্য ভালো। এবং রক্ত দেওয়ার পর সেটাও কিন্তু খুব অল্প দিনের মধ্যে সেটা কিন্তু আবার পূরণ হয়ে যায়, যে স্বাস্থ্যের জন্য ভালো, ব্লাড প্রেশারের থেকে আরম্ভ করে হার্টের জন্য সব দিক দিয়ে রক্ত দেওয়া খুবই ভালো আমরা জানি। এবং আমি আশা করি যে এই ধরনের যে আপনারা প্রশংসনীয় কাজ এখানে আজকে করেছেন, সেটা যে বার্তা অন্যান্য সমাজের মধ্যে যাবে, অন্যান্য যারা সংগঠন আছে তারাও সেই বার্তা নিয়ে আগামী দিনে আরও বেশি অগ্রণী ভূমিকা নেবেন। এবং আজকে এখানে আসতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আপনাদের সম্পর্কে আবার একটা ফিজিক্যাল যে যোগাযোগ সেটা হলো। এবং আশা করি আপনারা যে দায়বদ্ধতা নিয়ে মানুষের জন্য কাজ করছেন, দায়বদ্ধতাটা কিন্তু একটু অনেস্টি যদি বাড়ানো যায় তাহলে আরও মানুষের কাছে গ্রহণযোগ্যতা আপনারা পাবেন। এই বার্তা রেখে, এই মেসেজ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানের সম্মাননীয়